একটা দেশ যেখানে নেতা আছে কিন্তু দেশপ্রেমিক নেই, একটা জাতি যেখানে শাসক আছে কিন্তু প্রকৃত জনপ্রতিনিধির অভাব, সেই দেশে বেগম খালেদা জিয়া উলুবনে একজন মুক্তা। বাংলাদেশের রাজনীতির কঠিনতম সময়গুলোতে উঠে এসেছে একটি নাম, বেগম খালেদা জিয়া। আজ তার হাজারো দোষ, অভিযোগ, সমালোচনা নিয়ে যখন বিতর্কের ঝড়, তখনও দেশের অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই দেশে গণতন্ত্র মানুষ উপলব্ধি করতে শিখেছে খালেদা জিয়ার রাজনীতির মধ্য দিয়েই। 1991 থেকে 96, তারপর 2001 থেকে 2006 বাংলাদেশের অর্থনীতির যে ভিত, যে শৃঙ্খলা জানিয়ে আজ সরকার উন্নয়নের গল্প করে, তার স্থপতি ছিলেন সাইফুর রহমান। আর তাকে সেই স্বাধীনতা, সেই শক্তি দিয়েছিলেন খালেদা জিয়া। কোনো দলীয় ব্যাংক বিমার লাইসেন্স নয়, কোনো হাজার কোটি টাকার লুট নয়, অর্থনীতি চলেছে শৃঙ্খলা ও নীতির পথ ধরে। কারণ তখন ছিলেন একজন কঠোর, দৃঢ় প্রধানমন্ত্রী। স্বৈরাচার বিরোধী আন্দোলন যদি বিন্দুমাত্র নড়তেন তিনি, তবে ইতিহাস অন্যরকম হতো। 15 দল, 5 দল, অনেকে বিক্রি হয়ে যায়, ভেঙে পড়ে, বিভক্ত হয়, কিন্তু একজন নারী দাঁড়িয়ে থাকেন ইস্পাতের মতো দৃঢ় হয়ে। তিনি বেগম খালেদা জিয়া। 1/11-এর অন্ধকার সময়ে যখন দলের ভেতরেই ভাঙন, বিশ্বাসঘাতকতা, সাইফুর রহমানকে দিয়ে চেয়ারপারসন বানানোর চাপ, মান্নান ভূঁইয়ার বিশ্বাসঘাতকতা, তখন জেল যাওয়ার আগে দল বাঁচাতে তিনি বেছে নিয়েছিলেন একজন মানুষকে, খন্দকার দেলোয়ার হোসেনকে। এই সিদ্ধান্তই বিএনপিকে ভেঙে পড়া থেকে বাঁচায়। দলের নেতারাই আজ বলেন, ওই সিদ্ধান্ত না হলে বিএনপি দল হিসেবে থাকত না। ছেলেদের মেরে ফেলার হুমকি, দেশ ছাড়ার বিকল্প পথ, কিন্তু তিনি কোনোদিন দেশ ছেড়ে যাননি। বরং বলেছেন, আমার জন্য আন্দোলন লাগবে না, দেশে কোনো বিশৃঙ্খলা চাই না। যে দেশে অন্যরা সুযোগ পেলেই বিদেশে পাড়ি দেয়, সেই দেশে একজন নারী সব সহ্য করেও দেশ ছাড়েন না, কারণ তিনি বিশ্বাস করেন দেশের জনগণকে। আজ যখন তার বিরুদ্ধে বিষোদগার, মিথ্যাচার, তখন কবি আব্দুল হাকিমের ভাষায় বলতে হয়, যাদের জন্ম বিচার নাই জানা, তারা কি বুঝবে আপনি কি হারাচ্ছেন? এরশাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা মোস্তাফিজুর রহমান বলেন, বেগম জিয়া কখনো সিদ্ধান্ত নেননি, আলোচনা করেন, বিশ্লেষণ করেন, কিন্তু সিদ্ধান্ত নিলে আর সরানো যায় না। এই কারণেই দেশ তাকে দিয়েছে উপাধি আপসহীন নেত্রী, একজন নেত্রী যাকে ইতিহাস কখনোই ভুলবে না। এটাই ছিল পলিটিকা বাংলা স্পেশাল রিপোর্ট। ফিরে আসছে আবার।